হে গ্যাস, আজকের চ্যালেঞ্জটা হলো আমাদেরকে কোনো গান ছাড়া, কোনো কাটানো ছাড়া আমাদেরকে সর্বনিম্ন 1 কিল করে টপ 5 এর মধ্যে পৌঁছাতে হবে। তো দেখা যাক আমরা এই চ্যালেঞ্জটাকে করতে পারি কিনা। তো নামার পরে কিন্তু আমরা একটা এনিমিকে পেয়ে যাই। এই এনিমিটাকে কিন্তু আমরা ফুল ড্যামেজ দিয়ে দিই, কিন্তু এনিমিটা মরে না, এনিমি সৌভাগ্যবশত। তারপর এই দিক দিয়ে ড্যামেজ দিতে হবে, তারপর এনিমিটাও আমাদেরকে ড্যামেজ দেয়। তারপর আমরা একটা মেডি করে সরাসরি এনিমির উপর রাশ করে দিই। তো এই এনিমিটা কিন্তু ওরিয়ন হয়ে যায়। এই এনিমিটাকে আমরা কনফার্ম করে দিই। কনফার্ম করার পরে তারপর কিন্তু আমরা একটা হুন্ডা পেয়ে যাই। এই হুন্ডা দিয়ে কিন্তু আমরা অবজারভেটরি সাইডে চলে আসি। তো এখানে কিন্তু একটা এনিমি আমাদের গাড়ি চুরি করতে আসলো। তো আমরা আবার কি করি, ওর যে গাড়িটা আছে ওই গাড়িটা চুরি করে কিন্তু আমরা এই জায়গা থেকে জুনের দিকে মুভ করা শুরু করি। তারপর কিন্তু আমরা জুনের দিকে এসে পড়ি। এই সাইডে আরেকটা হুন্ডা পাই। তো এই হুন্ডা দিয়ে কিন্তু আমরা জুনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছোটাছুটি করছিলাম। তো যখনই আমরা এই সাইডে আসি, ঠিক সেই টাইমে কিন্তু দেখা যায় আমাদের টপ 5 ডান হয়ে গেছে। তো আমাদের চ্যানেল কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমরা ভাবলাম যে কেন আমরা একটু সার্ভাইভ করি। আর এর মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার কমেন্টে ভাই প্লিজ ভাই দয়া করে চ্যালেঞ্জ দিবা যে ভাই আপনি এই কাজটা করেন, এই কাজটা করেন, এগুলো চ্যালেঞ্জ আছে না, ভিডিও চ্যালেঞ্জ দিবা। তাই তাহলে সেন আমাদের মনটা ভালো হয়ে যায়। ভিডিওতে কমেন্ট করবা, বেশি বেশি সাবস্ক্রাইব করবা। তো আমি কিন্তু এই জায়গায় বসে বসে ইমোট দিচ্ছিলাম। তারপরে কি ভাবলাম, হুন্ডা নিয়ে এই সাইডে চলে আসি। তো এই সাইড দিয়ে হুন্ডা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখা যাচ্ছে আমার গাড়ি ফাটিয়ে দিয়েছে এবং হেডশট একটা মেরে আমরা ওয়াইপ আউট হয়ে গেলাম। এবং সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর কিন্তু আমি আগে গানটা ফেলে দিয়ে এই জায়গা থেকে একটু হিল করে নিলাম। ঠিক আছে, হিল করার পরে আমরা কিন্তু সামনের দিকে যাওয়া শুরু করলাম আমাদের বাইকটা নিয়ে। তো সামনে কিন্তু টোকেন আছে, এই সামনের টোকেনটা আগে সংরক্ষণ করে নিই। তো সংরক্ষণ করার পরে আরেকটা টোকেন আছে, এই জায়গায় কিন্তু সর্বমোট 3টা টোকেন পাওয়া যায়। তো 3টা টোকেন আমরা ক্লেম করে ওই যে সামনে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরেও কিন্তু একটা টোকেন আছে। তারপর ভাবলাম যে এই ঘরের ভিতর থেকে যদি কোনো নর্মাল মেডি বা এগুলো যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। এই জন্য কিন্তু আমরা ঘরের ভিতরে যাওয়ার ট্রাই করলাম। কিন্তু তখন দেখলাম, মানে শুনলাম আর কি,